আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য আজকে চিকেনের খুবই মজার এবং খুবই সহজ একটা গ্রেভি রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু পরোটা, লুচি বা সাদা পোলাওর সাথে খুবই অসাধারণ লাগে। হঠাৎ করে গেস্ট আসলে তোমরা কিন্তু এরকম একটা চিকেন রেসিপি করে দিতে পারো। তার জন্য আমি এখানে একটা প্যানে একটু আগে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে তারপরে সেখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু মরিচের গুঁড়ো মানে হাফ চামচ করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর পানিটা যখন টেনে যায় তখন আমি একটু তেলের মধ্যে এটা ভেজে নেব। এই ভাজা ভাজা চিকেনটাই কিন্তু একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসবে। তারপর যখন এটা দিয়ে তরকারিটা রান্না করব খুব সুন্দর একটা গ্রেভি হবে। আর তোমরা চাইলে কাঁচা মাংস দিয়েও এভাবে করতে পারো। সেক্ষেত্রে কাঁচা মাংসটা মেরিনেট করে তারপর তেলের মধ্যে ভাজতে হবে। এখানে আমি একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো ভালো করে ভেজে একদম নরম করে নেব। তোমরা এইভাবে পেঁয়াজটা আর টমেটোটা খুব ভালো করে নরম করে ভেজে নিবে, এতে করে পেঁয়াজটা আর টমেটোটা যাতে গলে যায়। আর এখানে আমি সামান্য একটু তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়েছি, এতে একটা সুন্দর গন্ধ হবে। পেঁয়াজটা একদম যখন নরম হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটুখানি পানি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো। এই পানিটা দিয়ে খুব ভালো করে একটু মাখা কষিয়ে নিব, এতে করে মশলাগুলো দিলে এখন পুড়ে যাবে না। এখানে আমি এখন বাকি সব মশলা দিব অল্প অল্প করে, যেহেতু আমার এখানে একটা মুরগি রান্না করব। এখানে সামান্য হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিয়ে নিলাম। এভাবে মশলা আমি পর্যায়ক্রমে একটুখানি কষাবো আর মশলাগুলো দিব। এভাবে মশলাগুলো একটু করে দিলে মশলাটা খুব সুন্দর করে কষানো হবে, তাহলে আর কাঁচা গন্ধ করবে না। আর এখানে আমি বেশ কিছু পরিমাণ 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা একটু ফেটে দিলে ভালো হতো, কিন্তু আমি ফেটতে ভুলে গিয়েছিলাম। আর এখানে একটু টমেটো সসও দিয়ে দিলাম। এই টমেটো সসটা দিলে হবে টক মিষ্টি খুব একটা লোভনীয় টেস্ট চলে আসবে। আর এখানে বেশ কিছু আমি বাদামের গুঁড়ো করে দিয়েছি। এই বাদাম গুঁড়োটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু এই চিকেন রেসিপিটা একটু মাখো এবং সুন্দর একটা ঘন তৈরি হবে মশলা, যা কিন্তু লুচি, পরোটা বা পোলাওর সাথে খুবই অসাধারণ লাগবে। তোমরা চাইলে একদম ব্লেন্ড করে একদম মিহি পেস্টও করে নিতে পারো। এই তো এখানে আমার দই আর টমেটো সস আর বাদাম দেওয়ার পরে আর আদা রসুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। আর খুব সামান্য লবণ দিলাম, কারণ মুরগিটাতে আমার আগেই লবণ দিয়ে ম্যারিনেট করে ভাজা আছে। আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা যাবে না, মানে হলুদ গুঁড়ো যাবে না। এখানে পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়া আর একটু জিরার ফাঁকি এটাও দিতে হবে। এই তো সব ধরনের মশলা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর ডিফারেন্ট একটা টেস্টের জন্য সামান্য একটু সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ এই তো মানে 1/4 চামচের পরিমাণ দিতে হবে, কারণ বেশি ঝাল হলে আবার গলার মধ্যে গিয়ে লাগে গোলমরিচের ঝালটা। তার জন্য এখানে আমি খুব সামান্য একটু গোলমরিচ 2 রকমেরই দিয়ে নিয়েছি। এই ডিফারেন্ট মশলাগুলোই কিন্তু এর টেস্টটা বাড়িয়ে দিবে। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি পাউডারটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি পাউডার কিন্তু ঝাল না, শুধু রঙের জন্যই এই কাশ্মীরি পাউডারটা। তোমরা MDH-এর কাশ্মীরি পাউডারটা কিনতে পারো। এটা ইন্ডিয়ান একটা মরিচের গুঁড়া কাশ্মীরি, এটা বাজারে পাওয়া যায়, তবে নকলটা দেখে কিনবে। আর আসল মরিচের গুঁড়োটা কিন্তু একটা সিলভার কোটেড প্যাকেটে থাকে এক সাইডে। এভাবে আমি একটুখানি গরম পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবো। অবশ্যই তোমরা গরম পানি দিয়ে কষাবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে এটার টেস্টটা ভালো আসবে না। যেহেতু এখানে বাদাম বাটা আছে, তার জন্য বারবার নাড়তে হবে, তা না হলে তলাটা লেগে যাবে।
আমি তোমাদের সাথে সবসময় একদম টিপস দিয়ে দিয়ে বলে থাকি, তাহলে তোমাদের রান্নায় সুবিধা হবে। এখানে আরেকটু টমেটো সস দিয়ে দিলাম, এখানে একটু চিলি টমেটো সস দিতে পারো, তাহলে একটু ঝাল ঝাল হবে। এই তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হচ্ছে। আর যখনই মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধ না হয়, সেজন্য 2বার 3বার করে গরম পানিটা দিয়ে দিয়ে কষাতে হবে। আর এখানে আমার এই ভাজা চিকেনটা এখন দিয়ে দিলাম। ভাজা চিকেনটা দিয়েই কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে গ্রেভির জন্য এখন আর আমি পানি দিচ্ছি না, এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কালারটাও সুন্দর হবে আর মাখো মাখো, কারণ চিকেনটা যেহেতু আমার কুক করাই এটা এখন, আর মশলাটাও আমি খুব ভালো করে অনেক সময় নিয়ে প্রায় 20-25 মিনিট সময় নিয়ে কষিয়েছি, তার জন্য আর বেশি সময় লাগবে না এখন হতে। তারপর একটু ক্রিম দিয়ে দিলাম। তোমরা যে কোনো ধরনের ক্রিম দিতে পারো, এটা দুধের ঘন ক্রিমটা দিতে পারো বা ডানো ক্রিম দিতে পারো। আমি এখানে ডানো ঘন ক্রিমটাই দিয়েছি। আর আগে তো দুধ দিয়ে নিয়েছিলাম। এইভাবে এই দুধ আর ক্রিমের মধ্যে খুব ভালো করে আস্তে আস্তে এখন রান্না করতে হবে, যাতে মশলাগুলি খুব ভালো করে মিশে যায় এই চিকেনগুলোর সাথে। আর বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে এটা কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, চুলার জাল কমিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। আর তোমরা যদি আরেকটু ঝোল ঝোল খেতে চাও, সেক্ষেত্রে আরেকটু পানি দিয়ে নিবে আর চুলার জালটা একদম কমিয়ে দিবে। এই তো আমার কিন্তু সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন এখানে আমি একটু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তাটা আগে একটু ভেজে নিবে, তাহলে কিন্তু এই চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। এটা চিকেন রোস্টও না, আবার তান্দুরি মশলাও টিক্কাও না, এটা খুবই মজা লাগে এভাবে এই গ্রেভি চিকেনটা। তো আমি এভাবেই আমার বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এটা কিন্তু লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে। আর এখানে একটু টেস্টের জন্য আমি ঘিও দিয়ে দিয়েছি। আর আমি আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে যখন দেখা যাবে যে তেলটা উপরে ভেসে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে তোমার রান্নাটা হয়ে গেছে। এই তো আমার চিকেনটা কিন্তু এখন পুরোই একদম রান্না হয়ে গেছে। আর এভাবে তোমরা কিন্তু চিকেনটা নেড়ে চেড়ে নামিয়ে নিবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এবং আমার এই চিকেন টিক্কা মশলাটা খুবই লোভনীয় হয়েছে, পারোটা বা সাদা পোলাওর সাথে তো খেতে খুবই ভালো লাগে। শেষমেশ আমি ঝালের জন্য আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো বন্ধুরা, দেখলে খুব সহজে আমি চিকেন টিক্কা মশলাটা তৈরি করে ফেললাম। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন হয়েছে।